বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম ডাকপিয়ন। এক পাহাড়ি গ্রামে ছিল একজন প্রবীণ ডাকপিয়ন। তার নাম ছিল গপ্পার চাচা। কিন্তু মজার ব্যাপার হলো, সে গত 30 বছর ধরে একটা চিঠিও বহন করেনি। তবুও প্রতিদিন ভোরে সে ব্যাগ কাঁধে করে বেরিয়ে পড়তো, মানুষের বাড়ি বাড়ি যেত এবং খালি হাতে ফিরত। লোকেরা তাকে নিয়ে হাসতো, চিঠি ছাড়া ডাকপিয়ন, এটা কোনো চাকরি? কিন্তু গ্রামের মানুষ কখনো তাকে থামায়নি, কারণ সে যখনই কারো বাড়িতে যেত তখন তার হাতে থাকতো একটি কথা, একটি গল্প, অথবা নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থাকা, যেটাও অনেক সময় চিঠির থেকেও মূল্যবান। একদিন এক যুবক শহর থেকে ফিরেই তার বাবাকে জিজ্ঞেস করলো, এই লোকটি কেন প্রতিদিন আসে যখন তার কাছে কিছুই থাকে না? বাবা বললেন, সে চিঠি দেয় না, কিন্তু অনেকের জীবনে ফিরে পেতে সাহায্য করে। যুবকটা বিশ্বাস করলো না। সে গপ্পা চাচাকে অনুসরণ করতে লাগলো। এক বাড়িতে সে দেখলো বৃদ্ধা এক নারী চোখে অশ্রু নিয়ে বলছেন, তুমি আজ না আসলে আমি হয়তো আর থাকতাম না। আর এক বাড়িতে সে দেখলো গপ্পার চাচা এক ছোট ছেলেকে বলছে, তুই আজ কাঁদিস না, আগামীকাল আবার চেষ্টা কর। যুবক অবাক হয়ে চাচাকে জিজ্ঞেস করলো, আপনি কি আসলেই ডাকপিয়ন? চাচা মুচকি এসে বললেন, আমি চিঠি নেই না ঠিকই, কিন্তু মানুষ যা বলতে পারে না আমি সেটা শুনি। মানুষ যা শুনতে চায় আমি সেটা পৌঁছে দিই। বছরখানেক পর গপ্পার চাচা অসুস্থ হয়ে পড়েন। গ্রামের মানুষ নিজে থেকে তাকে দেখতে আসতে থাকে। তাদের হাতে চিঠি থাকে, কিন্তু এবার গন্তব্য চাচা নিজে। প্রত্যেকের একটা করে কথা, স্মৃতি বা অনুপ্রেরণার ঘটনা লিখে দেয়। শেষ দিন গপ্পার চাচার বিছানার পাশে ছিল শত শত হাতে লেখা চিঠি। একটাই লেখা ছিল, আপনি ছিলেন একমাত্র ডাকপিয়ন যিনি কোনো চিঠি ছাড়াই হৃদয়ে পৌঁছাতে পারতেন। চাচার মৃত্যুর পর সেই যুবক একজন লেখক হয়ে ওঠে। তার লেখা প্রথম বইয়ের নাম হয় চিঠিহীন ডাকপিয়নের গল্প, যা পড়ে মানুষ শুধু চিঠি নয়, সম্পর্ক, শ্রদ্ধা ও ভালোবাসার মানে নতুন করে বুঝতে শেখে। এ গল্প থেকে আমরা এটা শিখলাম যে সব সময় যিনি চোখে পড়েন না তিনি হয়তো কারো জীবনে সবচেয়ে বড় বার্তাবাহক হয়ে থাকেন।